বেশি কথা কয় আল্লাহ আল্লাহ তখন তোরা নিবি দেখে কি ধরে বলছিস। ঈদের পরের দিন আমাদের বাসায় গরু কোরবানি করা হয়েছে। সকাল থেকে ডাকাটাকে শুরু করছে ঘুম থেকে ওঠার জন্য। সকালে আমাদের গরুটাকে কোরবানি করবে সেজন্য আর কি। বাট এত সকালে আমি আর ঘুম থেকে উঠতে পারি নাই, আমাকে অনেকবার ডাকছে। রাতে ঘুমাইছি ভোর 4টার দিকে হাতে মেহেদি দিয়ে। আর সকালে কিভাবে চোখ খুলবো, চোখ তো খুলতেই পারতেছিলাম না। আমি ঘুম থেকে উঠে আমাদের গরু কোরবানিটা দেখতে পারি নাই। আমি সামনাসামনি কখনো গরু কোরবানি দেখি নাই, আমার দেখতে ভালো লাগে না। এটা ছিল আমার মামার গরু। গরু কোরবানি দেওয়ার আগে গরুকে ভালো করে গোসল করাইতেছিল। গরু কিনে নিয়ে আসার পর ছেলেরা কিন্তু গরুর পিছনে অনেক খাটে। দেখেন গরুকে কিভাবে ভাইরা সবাই মিলে গোসল করাইতেছে। এইটা অন্যরকম একটা মায়া হয়ে যায় ওদের গরুর প্রতি। গরু কোরবানি দেওয়ার আগ মুহূর্তে আমার মামাতো ভাইয়ের অন্যরকম একটা মায়া কাজ করতেছিল। গরু কোরবানি দেওয়ার সময় আসলে এই মায়াটাই হওয়া দরকার। কোরবানির পশুর প্রতি যদি মায়াই না আসে তাহলে তো নিজের স্বার্থকে ত্যাগ করা হবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের এই আত্মত্যাগটা করতে হবে। আল্লাহ আমাদের গরু কোরবানি কবুল করুক, আমিন। আমাদের এই গরু কোরবানি দেওয়া হবে দেখে আমরা সবাই নিচে নামছিলাম। আর এই প্রথম আমি গরু কোরবানি দেখতেছিলাম, আমার দেখতে একটুও ভালো লাগতেছিল না। যাই হোক, গরু কোরবানি দেখে আমরা উপরে চলে আসলাম। ওই দিন 3টা গরু কোরবানি করা হয়েছিল। 2 মামার গরু আর আমাদের গরু। বড় মামার গরু ফার্স্টে করা হয়েছিল, তারপর আমাদের গরুটা কোরবানি দেওয়া হয়েছে, আর শেষে আমার তেজো মামার গরু কোরবানি করা হয়েছে। এই গরু কোরবানি দেখার সময় আমি নিচে গেছিলাম। আর এই তো আমাদের গরু কোরবানির মাংস সবকিছু রেডি হয়ে গেছে দেখে সব উপরে পাঠিয়ে দিছে। আর এক এক ভাগ করে রাখতেছিল। 3 ভাগে করা হবে দেখে 3 ভাগে 3 সাইড করা হয়েছে। আমি গরু কোরবানি দেখার জন্য নিচে চলে গেছিলাম, আর চা খাওয়া হয় নাই সকালে, তাই আর কি চা বসাই দিছিলাম পেটুসার আমার জন্য। আর এই তো আমাদের গরু কোরবানি করার পর গরুর বটটা উপরে পাঠিয়ে দিচ্ছে পরিষ্কার করার জন্য। আমাদের বাসার আবার গরুর বট সবারই পছন্দ। গরুর বট পরিষ্কার করা কত যে ঝামেলা, এই কারণে আগে এই কাজটা শেষ করে ফেলতেছে, পরে অন্য কাজগুলো করবে। আর ড্রয়িং রুমে এই যে ছেলেরা সব বসছে এই গরুর মাংসগুলোকে ভাগ করার জন্য, আত্মীয় স্বজনের জন্য, গরিবদের জন্য, নিজেদের জন্য সবকিছুই রেডি করতেছিল। আর এই ভাগাভাগি কাজে ছেলেরা শুধু পারে না, সাথে কিন্তু মেয়েদেরও দরকার হয়। তাই আম্মু, আমি, ভাবি আমরা বসেছিলাম এই ভাগাভাগির সময়। আমাদের ভিডিও আর কেউই করেনি। শেষে পেটু শেষে এই একটু ভিডিও আবার নিচ্ছে। এখানে আমাকে আম্মু বলতেছিল কোন নদীগুলো নিবার নিয়ে নাও, তুমি রান্না করে বাসায় নেহারি খেতে পারবা। তো ওইটাই আমি নিতেছিলাম, আর তখনই পেটুস এসে আমার ভিডিওটা করছে। আমি যে এখান থেকে নিতেছিলাম ওইটার ভিডিও পেটুস করছে। তার আগে যে কাজগুলো আমি করছি ওই ভিডিও কিন্তু পেটুস কিছুই নেয় নাই। দুপুরের দিকে সবাই একটু ভুনা সেমাই খাইতেছিলাম, তখন রান্না বান্না কিছুই হয় নাই। মাংস ভাগাভাগি করার পর আমাদের ভাগের থেকে মাংস উঠিয়ে তারপরেই মাংস রান্না বসাইছে। সেজন্য দুপুরে রান্না করতে ওই দিন দেরি হয়ে গেছিল। আর এইখানে রান্না দেরি হইতেছে দেখে আমরা আগেই বের হয়ে গেছিলাম দুপুরের খাবার না খেয়ে। ওই তো সেমাইটা খেয়ে বের হয়েছিলাম। আমার জন্য যে মাংসগুলো রাখা হয়েছে এগুলো বাসায় গিয়ে রেখে আসলাম। তারপর আমি সন্ধ্যার দিকে আবার বাসায় চলে আসি। আর এত ক্ষুধা লাগছে, এরপরে আমি আর কোনো ভিডিও নেই। সবার শেষে দেখলাম শরণ খেতে বসছে, তাই আর কি ওর ভিডিওটাই নিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।